আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদেরকে এই যে আকন্দ গাছের নতুন একটা কার্যকারী গুণাগুণ ও টিপস সম্বন্ধে অবগত করব। দেখুন, এই গাছটি হচ্ছে আকন্দ গাছ। আকন্দ গাছ অনেকে জানে না। আকন্দ গাছ দিয়ে আপনি সাপ তাড়াইতে পারবেন। তাহলে কার্যকারী টিপসটি জানার জন্য আপনারা থাকবেন আমার ভিডিওর সাথে। তো দর্শক, আকন্দ গাছের আমি আরেকটা ভিডিও দিয়েছি আপনাদেরকে। সেটাতে আমি অনেক গুণাগুণ ও উপকারিতা নিয়ে বর্ণনা করেছি। দেখুন, আকন্দ গাছ অনেকে চিনে থাকেন। এই যে পাতা দেখে, পাতাগুলো অনেক এই বট পাতার মতো বড় বড়। পিছনে এই যে আটা আছে সাদা, আর এটি ভাঙার পরে একটি আঠা বের হয়। তবে সাবধান থাকবেন এই আটা থেকে, কোনো রকমে আপনার চোখে যাতে আটাগুলা না পড়ে। এই আটাগুলা খুব বিষাক্ত, চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো দর্শক, আমি মূল কথায় চলে যাই। আপনার বাড়িতে কোথায়ও আপনি জানেন যে এই জায়গা দিয়ে সাপ আসা যাওয়া করে এবং সাপ থাকে, অথবা সাপের গর্ত আছে, ডিম ফাটছে অথবা বাচ্চা দিয়েছে। আপনার ওই জায়গাতে আপনি একটা আকন্দ গাছের এই যে ভালো সতেজ দেখা একটা ডাল রোপণ করে দিবেন। কখনো ওই গাছের পাশ দিয়ে সাপ আসবে না। এমনকি আপনার ঘরের চারদিকেও আপনি এই আকন্দ গাছের ডাল রোপণ করে দিতে পারেন, কখনো সাপ আসবে না। আর কোথায় যদি সাপের গর্ত থাকে, আপনি আকন্দ গাছের পাতা এবং কাণ্ড এগুলো ভালোভাবে রোদে শুকিয়ে ওই শুকনো ডাল এবং পাতা আপনি ধূপের মতো জ্বালাবেন। সন্ধ্যাবেলা প্রতিদিন জ্বালাবেন। সাপ এই গাছের যে ধোঁয়ার গন্ধটা তা সইতে পারে না। তো দর্শক, আমার ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে অথবা ভালো লাগলে আমাকে একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা আমার ভিডিওটি পেয়ে থাকে, উপকার হয়ে থাকে তাদের। আর জন সচেতনতার জন্য আপনি একটা ফলো দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ।